আমার মোবাইলে ফোন তোরা এখানে যাই কে লেগা হ্যাঁ মোবাইল দিস কে লেগা এইগুলা করার লেগা তোর মোবাইল দিয়ে নিয়ে যাবে ঠিক আছে বসে 500 টাকার মধ্যে কিছু নাই। আচ্ছা আচ্ছা, রাখো রাখো। মানে তোমার মোবাইলে তো কত ছেলেরাই কল দেয়। এখন আমি যদি তোমার মোবাইলের কলগুলো যদি আমার ফোনে না আসতো তাহলে আমি বুঝতাম না তুমি যে কতজনের সাথে কথা বলো। তোমার মোবাইলে যে কলগুলো, ভাই ফোন দিছে তো ভালো কথা সেজন্য এগুলা করা লাগবে। আমার কথা এখন শুন। সময় আচ্ছা আমার কথা শুন, সকাল তুই যে আমার 8টা কথা শুনবি, তুই যে 15 কতজনের সাথে মিনিট। কথা বলতেছ এগুলো সব ধরা পড়লো। এখন এখন তো ধরা পড়লে মোট কথা এখন আমি তো সব দেখে ফেলছি, এখন তো আর কিছু ভালো লাগবে না, তাই না? আচ্ছা আমি আসতেছি, তোর মার কাছে বেসার দিতেছিস, ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে, রাখ। ওকে, কার সাথে কথা বলো সব দেখাই দিছি, ঠিক আছে? রাখ, আমি আজকে আসতেছি। আসসালামু আলাইকুম। কি বললেন? মানে আমার আপনজন প্রিয়জন তার মানে একটা ফোন আছে, এই যে ধরেন অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কার কার সাথে কথা বলে আমি সবকিছুই আমার এই বাটন ফোন দিয়ে দেখতে পারি। তার মানে আমার এই বাটন ফোনে চলে আসে। তার মানে আজকে আমি দেখাবো যে একটা কল দুইটা ফোনে, মানে ধরেন যে আপনার একটা ফোন আছে, এই ফোনে কল দিবেন, এই ফোনও আসবে, অর্থাৎ আবার এই ফোনও যাবে। এই ফোনের কলটা এই ফোনে আসবে, এই ফোনের কলটা এই ফোনে আসবে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে একটা কল দুইটা ফোনে কিভাবে সম্ভব, যার জন্য আমি এখানে কতগুলা মোবাইল আনছি। একটা দুইটা তিনটা, মানে এই দেখেন তিনটা ফোন আনছি। এই তিনটা ফোন দিয়ে আপনাদেরকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে একটা কল কিভাবে আরেকটা ফোনে নেওয়া সম্ভব, তাই না? চলেন এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমার আপনজন প্রিয়জন কার সাথে কথা বলে আমি দেখছি, সব দেখার পর এখন বলছি, এখন শেষ, এখন আর মুখ দেখাতে পারে না। তা আপনাদের কাজটা শিখে রাখেন, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে যে আপনার আপনজন প্রিয়জন কার সাথে কথা বলে খুব সহজে দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফোন আছে, তিনটা ফোন। এই তিনটা ফোন দিয়ে আমি এখন দেখাবো, অর্থাৎ আমার এই যে এই ফোনে কল দিব, অর্থাৎ এই ফোন থেকে এই ফোনে কল দিব, আর এই ফোনের কলটা এই ফোনে আসবে। অর্থাৎ আমার এই ফোন থেকে এই ফোনে কল দিব, আর এই ফোনের কলটা এই ফোনে আসবে। এখন আমি এই যে ভাগ ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন যে আমি সিমের নাম্বারগুলো একটু, সরি এই ফোনের নাম্বারগুলো একটু আপনাদেরকে দেখাতে হবে। লকটা খুলে দিলাম। আচ্ছা, লকটা খোলার পর এখানে আমি 2 হ্যাশ দিয়ে সিম নাম্বারটা বের করি। তো এই দেখেন, এখন এই যে আমি নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে কথার কাজে মিলে কিনা। এই দেখেন কথার কাজে মিলে কিনা, দেখেন এখানে লাস্টে 521, এই 521 নাম্বারে আমি এই ফোন থেকে কল দিব, এই কলটা এই ফোনে আসবে। ফোনে কিন্তু এই সিম নাম্বারটা আগে থেকে উঠানো আছে, দেখেন এখন আমি নাম্বারটা উঠিয়ে কল দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন এই যে 521 নাম্বার, দেখেন এই যে 521 আমি কল দিলাম, গ্রামীণ সিম দিয়ে আমি কল দিলাম জাস্ট। এখন দেখবেন এই যে আবারও নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, অথবা আচ্ছা এখানে সাদা তো দেখা যাচ্ছে না, এই যে দেখেন এই যে নাম্বার, জাস্ট একটু দেখেন আপনারা আসলে, এই দেখেন এই যে কল কিন্তু এই ফোনে চলে আসলো, দেখছেন এই যে এই ফোনে কিন্তু কল চলে আসলো, অর্থাৎ এই ফোনে কিন্তু কল যায় নাই। এখন ধরেন যে এই যে ফোনে কলটা যদি আমি রিসিভ করি তাহলে কিন্তু এই কলটা আমি দেখতে পারবো, এই ফোনের কলটা দেখেন। আমি যদি এখান থেকে রিসিভ করি তাহলে কিন্তু এখান থেকে কথা বলা যাবে। আবার আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু এই যে এই ফোনে কিন্তু আলো জ্বলে উঠবে, অর্থাৎ এই ফোন থেকে কিন্তু টাকা কাটবে। যদি এই দেখেন টাকা কিন্তু এই ফোন থেকে কাটছে। তো এই কাজটা আমি কিভাবে করছি, আপনাদের প্রিয়জনের যদি ফোনটা আপনি যদি একটু ধরতে পারেন, অর্থাৎ এখান থেকে টাকা কাটবে যেহেতু এখানে রিসিভ করা হয়েছে। আপনার প্রিয়জনের ফোনটা যদি আপনি ধরতে পারেন 2 সেকেন্ড 3 বা 1 মিনিটের জন্য, তাহলে কিন্তু এই কাজটা করে দিবেন। আর এই কাজটা আপনি 3 ভাবে করতে পারেন, যেভাবে আমি দেখাচ্ছি আপনারা যেভাবে করবেন। প্রথমে ধরেন যে এই ফোনটা আপনার প্রিয়জনের, তাহলে আপনি কি করবেন, প্রথমে আপনার প্রিয়জনের ফোনটা ধরবেন। এটা করার জন্য প্রথমে আপনার প্রিয়জনের ফোনটা ধরে নেবেন, তার যেই ফোন হোক, বাটাম ফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক। যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে করবেন সেটা একটু পরে দেখাবো, আগে বাটাম ফোনটা দেখাই দিই। বাটাম ফোনে করার জন্য সোজা এইভাবে ধরবেন, এভাবে ধরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কল সেটিংটা খুঁজে নেবেন। এই যে কল সেটিং, কিন্তু এই যে নিচে কল সেটিং দেখতে পাচ্ছেন, এই যে কল সেটিং, এই যে কল সেটিং এ চলে আসলাম। এখান থেকে আপনারা কি করেন, যে সিমে করতে চান সেই সিমটা সিলেক্ট করবেন। তো এখান থেকে সিমটা সিলেক্ট করার পর এখান থেকে নিচে উপরে কল ড্রাইভেট থাকতে পারে, ড্রাইভেটে চলে যাবেন। ড্রাইভেটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাইভেট ইফ আনঅ্যান্সার, এখানে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভে চলে যাবেন। অ্যাক্টিভে যাওয়ার পর ইন্টার নিউ নাম্বার, আপনাদের 2 নাম্বার বা অ্যাক্টিভ নাম্বার থাকতে পারে বা অ্যাড নাম্বার থাকবে, দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে কল দিলে যেই নাম্বার পাওয়া যায় এখানে সেম আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, 018336032। এটা আমি নাম্বারটা বসিয়ে দিলাম, এটা আমার নাম্বার, আমাকে কল দিলে এই নাম্বারে পাওয়া যায়। এই নাম্বারটা আপনি বসাবেন, আপনি আপনার নিজের নাম্বার বসাবেন, ঠিক আছে? আপনাকে কল দিলে যে নাম্বারে পাওয়া যায় আমি সেটা এখানে বসিয়ে দিলাম। তো সেটা এখানে বসানোর পর আবার কি করবেন, স্ক্রল